ফলো মি। আপনি থ্যাংক গড আপনি এসে গেছেন। ওদেরকে এক্ষুনি অ্যারেস্ট করুন আর এমন শাস্তি দিন যাতে এইরকম ভুল করার কথা ভবিষ্যতে না ভাবতে পারে। আর ঠিক ওই দিকটায় উমার বাড়ি বাচ্চা মেয়েটি, ওর বাবা এবং বরপক্ষ এখন ওখানেই আছে। ওদের ইমিডিয়েট অ্যারেস্ট করুন। অফিসার আপনারা দেখুন ওদিকটা, আর তোমরা ওদেরকে অ্যারেস্ট করো, যাও। আমার ছেলেদের অ্যারেস্ট করছেন, আমার ছেলেদের অ্যারেস্ট করলেন। শুধু আপনার ছেলেদের নয়, আপনাকেও অ্যারেস্ট করবো। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অফিসার। আপনি জানেন কার সাথে কথা বলছেন? আমি জগদীশ কর্মকারের একমাত্র ভাই অজিত কর্মকার। আপনি যেই হন না কেন, আইনের চোখে আপনি একজন ক্রিমিনাল। আমি চাইলে এখানে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি। ঠিক আছে, কিন্তু এখন আমাকে আমার কাজটা করতে হবে। কাজটা কিন্তু আপনি ভালো করছেন না অফিসার। আমি জাস্ট আমার ডিউটি করছি। এর ফলটা কিন্তু মারাত্মক হবে অফিসার, সইতে পারবেন তো? স্যার বরপক্ষ পালিয়েছে। এই তো একবার এগোবেন না। উমাকে মেয়ে বলার অধিকার আপনি হারিয়েছেন। অফিসার, এই মেয়ে ছেলেটা আমার ওই মেয়েটাকে চুরি করে নিয়ে পালাচ্ছিল। ওকে অ্যারেস্ট করুন অফিসার। না অফিসার, না না, ওরা কিচ্ছু করেনি অফিসার, আপনি ওদের ধরে নিয়ে যান। আমি উমার মা হয়ে বলছি, কারণ ওরা আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিল। তোকে আগামী কি করবেন আপনি? হ্যাঁ, যা করার তো করে ফেলেছেন, এবার জেলের ঘানি টানবেন আপনি। অ্যারেস্ট করো। ছোট ওই অফিসার আপনার সামনে এই সমস্ত কথা বলার সাহস পাচ্ছে কি করে? আমাকে বাঁচান ছোটবাবু। আগে উনি তো নিজেকে বাঁচা, তারপর আপনাকে বাঁচাবেন। এরপর থেকে মেয়েদেরকে দুর্বল ভাবার ভুল করবেন না। আর ভুল তো আপনি করলেন দিদিমণি। অফিসার, ওই দিদিমণির কথায় আপনিও অনেক বড় ভুল করলেন। এর জন্য আপনাকেও কাঁদতে হবে, কথাটা মনে রাখবেন। অফিসার নিয়ে যান। যান, উমাকে নিয়ে ঘরে যান। এসো। আপনি আরো একবার প্রমাণ করে দিলেন, সৎ সাহস থাকলে সব সম্ভব। আজ এই সব কিছু আমার জন্য নয়, আজ এই সব কিছু যার জন্য সম্ভব হয়েছে সে হলো তিশি। তিশি, তিশি কোথায় গেল? মা, কি হয়েছে? মা, কি হয়েছে তোমার? তিশি, তিশি, তুই তিশি, কোথায় ছিলি সারা রাত? হ্যাঁ, কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় ছিলি সারা রাত? তুমি তুমি সারা রাত জেগেছিলে কেন? তুই জানিস না না কেন সারা রাত জেগেছিলাম? তুই ঘরে না এলে আমি ঘুমাতে পারি না। আমি সারা রাত জেগে থাকি, তুই জানিস না না? কেন দিবি এত কষ্ট আমায় তুই? আমায় তুমি মাফ করে দাও, আমি তোমায় কষ্ট দিতে চাইনি। তুমি ওঠো তো, ওঠো, আস্তে ওঠো। এখন আবদার করে কথা, এদিকে আয় আমার সামনে। বলো, কোথায় ছিলি সারা রাত? বল আমায়, বল কোথায় ছিলি? আমি ওই পাশের গ্রামে। দিদিমণি চলো, আমি এখানে সব চিনি, আমি তোমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা চল। কি সব বলেছে কথা বলছিস তুই রে? হ্যাঁ, কি সব বলেছে কথা? ওই মেয়েটাকে বিয়ের পিঁড়ি থেকে উঠিয়ে দিয়েছিস? হতেছে এবার কি হবে? ওর বাপ দাদা কি তোকে ছেড়ে দেবে? ওর বাপ দাদা তো এখানে তেড়ে আসবে। এই সেদিন কমলিটাকে নিয়ে কি অঘটন ঘটলো? কেন
পারিস এমন দিদি? নিজেকে বিপদে এমন কেন জড়াস তুই? কেন? আমি যদি বিপদের ভয় করতাম তাহলে উমা দিদিকে জোড়া বেঁচে দিত। তাই তো দিদিমণি দিদিমণি, আবার দিদিমণি, 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 মুখে ওই এক কথা। এই আমার কাছে আয়। কে দিদিমণি? কে হয় তোর? কে হয় ওই দিদিমণি যে ওর কথা রাখতে মায়ের কথা শুনিস না তুই? বল কে হয়? মা, তুমি খুব ভালো, দিদিমণিও খুব ভালো। জানো দিদিমণি আমায় কত ভালোবাসে। না না, ভালোবাসে না। আমি কখনো কোনো মেয়ের বিয়ের পিঁড়ি থেকে তাকে উঠেই দিতাম না। দিদিমণি ভালোবাসে? এত যদি ভালোবাসে তাহলে তোকে বিপদের মধ্যে ঠেলে দেয় কেন? দিদিমণি তো আমায় ডাকেনি, আমি তো নিজে গেলাম। কেন? কেন? হ্যাঁ কেন? আমাকে এতটুকু শান্তি দিবি না তুই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোথায় হবে না? না, কোথায় হবে না, তোর ব্যবস্থা আমি করছি। তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া। আমার কথাটা একবার শোনো তুমি। কোনো কথা না বলাই একবার তো শুনবে। তুই বস এখানে, বস। মা, চুপ করে বস এখানে, বস। না, তুমি একবার অনেক আমার কথা কথাটা শুনেছি শোনো। আমি তোর, অনেক শুনেছি। মা, কি করছো? তোর অনেক কথা শুনে নি। মা, চুপ করে থাক একদম। মা, আমার কথাটা একবার শোনো। কোনো কথা শুনবো না তোর। এরকম কখনো করবো কোনো না। কথা শুনবো না, কোনো কথা শুনবো না আমি। এই, বস থাক, তুই চুপ করে বস থাক। তোর অনেক কথা শুনেছি আমি। আমি আর কখনো এরকম করবো না। মা, আমায় ছেড়ে দাও না। মা, ও মা, আমার কথাটা একবার শোনো। আমায় তুমি কেন বেঁধে রাখলে? মা, আমায় ছেড়ে দাও না, আমি আর কখনো এরকম করবো না। আমি মরে গেলে এই মেয়েটুকে কে দেখবে ঠাকুর? বাবা মা থাকতেই মেয়েরা 5 জনের নজরের থেকে বাঁচতে পারে না, আর না থাকলে তো। বড়বাবু, বড়বাবু ঠিকই বলিয়েছে। বড়বাবুর ঘরের বউ হলে খেয়ে পরে বাঁচতে তো পারবে। নমস্কার অফিসার। স্যার, স্যার, আপনি স্যার, আসুন স্যার, আসুন স্যার। যাক, আপনি তবু আমাকে মনে রেখেছেন, ভালো, খুব ভালো। ছি ছি ছি, কি বলছেন স্যার? আপনাকে চিনবো না? আপনাকে তো এই গ্রামে সবাই চিনে। এই ওরে কি আছিস? স্যারের জন্য এক কাপ চা নিয়ে আয়। শুনুন অফিসার, শুনুন, আমি এখানে বসতে বা চা খেতে আসি। আমি এখান থেকে আমার ভাইকে নিয়ে যেতে এসেছি। উনি আপনার ভাই? অফিসার, এবার বুঝতে পারছেন তো কত বড় ভুল করেছেন আপনি? মাফ করবেন, আমি বুঝতে পারিনি স্যার উনি আপনার ভাই। এই ওরে কি আছিস? শিগগির আয়, ওনাকে ছেড়ে দে। দাঁড়ান, আপনারা ওনাকে এরকম ভাবে ছাড়তে পারেন? ওনার এগেনস্টে যা চার্জ আছে তাতে ওনাকে কোর্টে তুলতে হবে। কি করছেন স্যার? ওনার এখানকার খুব নাম করা লোক। তো আইনের চোখে সবাই সেম। আমার হাতে সময় কিন্তু খুব কম। হ্যাঁ 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 স্যার, ঠিক আছে স্যার। এই দাঁড়িয়ে আছিস কেন? ছেড়ে দে, ওনাকে ছেড়ে দে, তাড়াতাড়ি যা। কি করছেন নাকি আপনি? এরকম ভাবে ছেড়ে দিতে পারেন না আপনি। আমি প্রমাণ ছাড়া রেখেও দিতে পারি না। আপনার প্রমাণ লাগবে তো? হ্যাঁ স্যার। আমি দেবো প্রমাণ। ও অফিসার, কি যেন নাম আপনার? সিনিয়র অফিসার অভিষেক বোস। নামটা মনে রাখবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই মনে রাখবো। এই জগদীশ কর্মকার অত সহজে কোনো কিছু বলে না। আপনার নাম, আপনার দুঃসাহসিকতা সব আমি মনে রাখবো। ও হ্যাঁ, আরেকটা কথা, শুধু এই গোবিন্দপুর কেন, গোবিন্দপুরের আশপাশের আরো 7টা গাঁ খুঁজলেও এই জগদীশ কর্মকারের বিরুদ্ধে আপনি কোনো প্রমাণ পাবেন না। আসি, ভালো থাকবেন। আয় ভাই।
একটুখানি খেয়ে নে বাবা। না আমি বললাম তো খাবো না। আচ্ছা 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 মিষ্টিটুকু খা, মিষ্টিটুকু খা বাবু। আমি বলছি তো খাবো। আমার কথা শোন বাবা, দেখ না খেয়ে খেয়ে তোর চেহারাটা কত রোগা হয়ে যাচ্ছে। এনে এনে খা খা। এখানে থাকলে আমি মরেই যাবো। ফেলাই শার্ট আমার, এরম অলক্ষণে কথা কোনোদিন বলিস না। খা একটু। না তাহলে তুমি বাবাকে বলো আমরা আবার কলকাতায় ফিরে যাব। আচ্ছা ঠিক আছে আমি বলবো। নে এখন খা দেখিনি, খা এখন। জলটা জল জল। আরে ওই মহারানী, আরে ওই মুখ পুড়ে যায়, গেলি কোথায়? হ্যাঁ আরে আমার বংশের একমাত্র প্রদীপ, আমার ছেলের তার খাওয়ার সময় জলটুকু পেলাম না। আমি ভেবেছিলাম তুমি নিয়ে এসেছো। আর ওজোর দেখাতে হবে না, জানা আছে মনে মনে কি চাস। আর সবার কথা আমার ছেলের প্রতি হুঁশ আছে সেও জানা আছে। গুরুমা কবে এর বিধান দিয়ে গেছেন, আর এখন আপনি না মেয়েকে বেরোবে না। মাগো জয় মা তারা গো মা। বলছিলাম ঠাকুরপোকে ওরকম লাগছিল, কাল কোথায় ছিল? তোমাকে আর কতবার বলতে হবে যে মেয়ে ছেলেদের সব ব্যাপারে এত বেশি উৎসময় আমি পছন্দ করি না। তোমাদের কাজ ঘরদোর সামলানো, ছেলে পুলে মানুষ করা। যাও সেই কাজটা ঠিক করে করো। কি হলে এখনো দাঁড়িয়ে রয়েছে? যাও। ছেলের চিন্তায় চিন্তায় তো রাতে ঘুমটুকু চলে গেছে। কি হবে আমার ছেলের কে জানে। যা হবার তাই হবে। গুরুমা যা বলে গেছেন সেটাই হবে। মনে আছে তো সে কথা? তোমার ছেলের বিয়ে হবে। কি ব্যাপার এখনো যে দাঁড়িয়ে আছো? যাও তাড়াতাড়ি গয়না করাও, বেনারসি আনাও, যাও। আর মেয়ে? সব ব্যবস্থা আমি পাকা করে এসেছি। আমাদের ছেলের বিয়ে একেবারে পাকাপাকি ভাবে স্থির করে এসেছি। এই অমাবস্যাতেই আমাদের ছেলের বিয়ে। সত্যি? কোথায় থাকে মেয়ে? কাদের মেয়ে? কেমন দেখতে মেয়েকে? ঠিক সময় মতো সব জানতে পারবে। শুধু মাথায় রেখো আমাদের ছেলের বিয়ের বাকি আছে কিন্তু আর শুধু 2 দিন। আয়োজন শুরু করো। আমার অর্জুনের বিয়ে বলে কথা। আমার অর্জুনের বিয়ে। দেখো তাতে যেন কোনো ত্রুটি না থাকে। শোন না, আমাদের এখানে আর কি কি কাজ বাকি থাকলো তাহলে? সব কাজ হয়ে গেছে, আর যা বাকি আছে 2-1 দিনে হয়ে যাবে। বিলি, যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো একটা ডায়েরিতে তুই নোট করে রাখিস। আর শোন বলছি, ফাইনাল প্রজেক্ট রিপোর্ট তৈরি করার আগে আমাকে একবার দেখিয়ে নিস। আচ্ছা ঠিক আছে। দিদিমণি কমলা, এই দেখুন। এত লেবু তুমি কোথায় পেলে? মা দিয়ে গেছে, আপনারা চলে যাবেন শুনে তাই। শুধু আমরা নয়, আমাদের সঙ্গে তুমিও যাচ্ছ। সে কথাটা মাকে বলে দিয়েছো তো? হ্যাঁ জানেন দিদিমণি, এই লেবুগুলো যে গাছটা, সেই গাছটা আমি খুব যত্ন করে লাগিয়েছি। আর ছোটবেলা থেকে গাছের খুব শখ ছিল। তাহলে তো আমাদের এনজিওতে গিয়ে তোমার খুব ভালো লাগবে। ওখানে প্রচুর গাছ আছে, কিন্তু আমরা কেউ দেখাশোনার সময় পাই না। তাহলে সেই গাছগুলো দেখাশোনার দায়িত্ব তোমার। সত্যি দিদিমণি, আর যদি আপনারা না থাকতেন আমি বোধহয় ওদের হাতেই শেষ হয়ে যেতাম। আর মাও তো লোকদের কথা শুনে আমাকে শ্বশুর বাড়ি পাঠানোর কথা ভেবেছিল। দিদিমণি, আপনি আপনার মতো সাহস আমাকে করে দেবেন। এই গ্রামের মেয়েরা না খুব ভীতু।
কে বলেছে তোমায়? এই গ্রামেও এমন অনেক মেয়ে আছে যাতে সাহসের কাছে শহরের মেয়েরা হার মানে। তুই তিশির কথা বলছিস তাই না? সত্যি তিশি যদি সেদিন না থাকতো তাহলে হয়তো আমরা কমলাকে খুঁজেই পেতাম না। আমরা প্রথমবার তিশিকে কত ভুল বুঝেছিলাম বল। আমরা ভেবেছিলাম রাশির ব্যাগটা বোধহয় তিশিই চুরি করেছে, কিন্তু আস্তে আস্তে ওকে যখন জানলাম চিনলাম তখন বুঝলাম অতটুকু একটা বাচ্চা মেয়ের মনে কত মায়া, অন্যের জন্য কত ভাবে। আর সাহস? কি ও? এক এক সময় মনে হয় ও যেন এই গ্রামের মেয়েই নয়, বাইরে থেকে এখানে এসে পড়েছে। মা গো, খুলে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আমার খুব খিদে পেয়েছে মা, আমি সত্যি বলছি আমি আর করবো না। মামায় খুলে দাও না মা গো, ও মামায় খুলে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে। ও মা কোথায় যাচ্ছে শোনো না একবার মা, ও মা। মা আমি আর করবো না, আমায় খুলে দাও না। এমন কাজ আর দ্বিতীয়বার করবে না, না? না মা, আমি আর কখনো করব না। আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না। আমার সোনা মিয়া, চাঁদের পাড়া মিয়া। কে আসলো রে? তুই বসে খা। ঠিক আছে যাই। আরে যাচ্ছি। তো তোর নাই কো কাদর। কে গো? এসো এসো, চলে এসো। রাখো 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 রাখো, এখানে ওদিকে রাখো, ওদিকে রাখো। তুমি রাখো, তুমি রাখো। এসব এসব কি বাবু? কে কে পাঠাইছে? এগুলো সব বড়বাবু পাঠিয়েছে, এখানে তত্ত্ব আছে। উনি বলে দিয়েছেন যে এগুলো সব খাইয়ে পরিয়ে তারপর তোমার মেয়েকে ও বাড়িতে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? এগুলো সব আমার? হ্যাঁ, এগুলো সব তোমার। এই চলো চলো চলো, চলে এসো। শুনুন কেনে মা এগুলো কি? কি ওগুলো বড়বাবু পাঠানছে বললো না? বড়বাবু। বড়বাবু কেন? কেন কেন পাঠানছে? কি বলবো? ও আমি বুঝতে পেরেছি। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন কমলা দিদির বর আর শ্বশুর আমাকে ধরতে আসছিল, তখন বড়বাবু আমায় বাঁচিয়েছিল। আমি কমলা দিদির ভালো করেছি না, তাই তাই বড়বাবু আমায় পুরস্কার দিয়েছে। সত্যি মা, তুমি ঠিকই বলেছো। বড়বাবু কত ভালো, উনি আমায় কত ভালোবাসেন। বড়বাবুর অনেক টাকা আছে। দুদিনের জন্য শহর থেকে গ্রামে এসে নিজেকে কি মনে করেছে? ওর বদলা যদি আমি না নিতে পারি তাহলে আমিও জগদীশ কর্মকারের ভাই না। সব ছোটখাটো জিনিসের উপর রাগ দেখিয়ে কোনো লাভ আছে রে ভাই? বলছিলাম এই মনের ভেতরে যে রাগটাকে তৈরি করেছিস সেটা এখন খুব সাবধানে ভালোভাবে পুষে রাখ। জায়গা মতো সময় মতো উগরে দিলেই হলো। পারবো না, পারবো না দাদা। আমি
তোমার সময়ের অপেক্ষায় আমি বসে থাকতে পারবো না। আমি এক্ষুনি ওকে। এখন কিচ্ছু নয়। এখন না কখন? একটা মেয়ে হয়ে আমার গায়ে হাত তুললো, অজিত কর্মকারের গায়ে হাত তুললো, আর তুমি সবকিছু দেখেও চুপ করে থাকবে? এইভাবে ওকে বাড়তে দেবে? বারুক, ও যত বাড়তে চায় বাড়ুক, ও যত উঁচুতে উঠতে চায় উঠুক, কিন্তু ভাই ওই উঁচু থেকে যখন নিচে এসে দুম করে পড়বে তখন সেটা দেখতে কেমন লাগবে, কেমন মজা হবে সেটা ভেবে দেখেছিস? দিদিমণি চায় এই গ্রামের প্রত্যেকটা মানুষের মন থেকে ভয়টাকে উপড়ে ফেলতে, কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেব না। ওকে কিন্তু সবকিছুর জন্য সাজা পেতেই হবে। পাবে, সাজা পাবে। খুব শিগগিরই আমি ওকে সাজা দেব। যোগ্য সাজা ও আমার কাছ থেকেই পাবে, আর ওকে সঠিক জায়গার পাঠাবার ব্যবস্থা আমিই করব। গোবিন্দপুরের মাটি থেকে ওই রাশি মুখার্জির নামটা আমি চিরতরে মুছে ফেলবো, মুছে ফেলবো, মুছে ফেলবো, মুছে ফেলবো, মুছে ফেলবো। রাশি মুখার্জি?